মুখে হরি নাম তাকে হরি বলে। আর একজনের কৃপা পেতে হয় কে? নিতাই। আমি তাই নিত্য আনন্দ সত্তা বস্তুকে গুরু কৃপা হলে জানা যাবে। নিত্য আনন্দ সত্তা বস্তু যদি কেউ নিতই উপলব্ধি করে ধরে রাখতে পারে, সেজন্য নিতাই কৃপা পেয়ে মা। নিতাই হচ্ছে আমাদের আশ্রয় তত্ত্ব, তাই না? দালান করতে যেমন ভিত প্রয়োজন, সাধন ভজন করতে গেলে নিতাই চরণ আশ্রয় প্রয়োজন। আশ্রয় করিয়া ভজে তাই কৃষ্ণ নাহি বাতাজি, আর সব মরে। এই তো তোমরা তো জানো না, মাঝে মাঝে বলবো, আমার একটু কম বলতে হবে। এমনি এই দোলের গন্ধ মা এই 2 মাস ধরে চলছে আর চলছে। এই আমাদের এই গুরু দাদার বাড়ির কাছে গুরু দাদাই বায়না দিয়েছিল, এই যে ঝড় বৃষ্টি হলো, কীর্তন এমন শুরু হয়েছে, এমন ভাবে লেগেছে, তাকিয়ে দেখি জল পড়ে কোথা থেকে ছাদ উড়ে গেছে ঝড়ে। এই যে পরিমল দাদা ভাইয়ের বাড়ির কাছে, হ্যাঁ মা, আমার মেয়েও ওনার কাছ থেকে আশ্রয় পেয়েছে, ওনার চরণে দীক্ষা গ্রহণ করেছে। তার অনেক আগে থেকে দাদা ভাইদের সঙ্গে আমাদের পরিচয়। খুব ভালো লাগলো আজকে তার ডাকে এসে। তার যে নিজের গর্বের কোনো সন্তান নাই, কিন্তু এত ছেলে মেয়ে তার দুনিয়ায়, এখানে না আসলে বুঝতে পারতাম না। নিতাই গৌর হরি বল। পেটে হলে 1-2 জন হতো, তাই না? আর দেখো কত ছেলে মেয়ে আমার দাদা ভাইয়ের, তাই না? যার কেউ নাই তার জন্য তিনি থাকে। ভক্ত বসে চলবে কি সে, তুমি ভাববার কে? যার ভাবো না তাকে ভাবো, সে ভাববে তোমাকে, তাই না? তুমি যদি ছানা মাখন সকাল সকাল তোল, যৌবনে ভজে কৃষ্ণ বৃদ্ধে বাধাই গণ্ডগোল, সময় গেলে সাধন হবে না। এই যে অনেকে বলে কীর্তনে কি পালা হবে, আমরা বলি পালা বলে কিছু নাই, পালা দুটো, একটা আসার পালা আর একটা। তাহলে এসেছি এখন কোন পালা? যাওয়ার পালা না? এতই যদি বুঝি তাহলে চুল পাকার আগে তেল লাগাই কেন, কালো তেল? নিতাই গৌর হরি বল। জয় রাধে মা। তাই মাগো, আজ আমার গৌর সুন্দর তিনি নদী নবদ্বীপে এসেছে, নিতাই যাত্রী ভজতে হবে। বলি ভজ নিতাই, ভজ কি তাই, ভজ নিতাই, ভজ কি তাই, নিতাই ভজলে গৌর পাওয়া যায়। ভজ নিতাই, ভজ কি তাই, ভজলে গৌর পাওয়া যায়। গৌর পেয়ে বুঝে যাবে, নিতাই ভজলে গৌর পাবি, গৌর পেয়ে বুঝে যাবি। ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। গুরু গোবিন্দ নিতাই গৌর সকলের কৃপা হয়েছে মা। তাই আমরা আজকে এই গুরুদেবের আশ্রিত, গুরুদেবের শিষ্য বাড়ির সন্তানের বাড়িতে, আজ এই 2 দিন ধরে শুধু গুরুদেবের সন্তানের বাড়ি নয়, আমাদের কি বাড়ি নয় মা? বলুন, ব্যক্তিগত কারো বাড়ি, কারো ঘর, কারো মন্দির। এই মন্দির দেবতা সবার জন্য, তাই না বাবা? মন্দির, মনটা যেখানে হয় ধীর, সেটাই মন্দির। মণ্ডপ, মনটা যেখানেই ডোবে, সেটাই মণ্ডপ। হ্যাঁ গো মা। তাই আসুন, গুরু গোবিন্দের কৃপায় অধিবাস হবে, আমাদের পালাটাও ধরতে হবে। আগামীকাল নামযজ্ঞ, দূর দূর থেকে কীর্তন মণ্ডলীগণ আসবেন। তার ভিতরে আমাদের এই ছোট্ট মিতালি সম্প্রদায় নামের মাধ্যমে দেখা হবে মা। খুব খুব ভালো লাগবে, কেমন বাবা? আবার যদি রাগ হয় বলবা, তাহলে থাকবো না। হয়তো ভাবতে পারে কোন পেসিং মারে টেনে নিয়ে আসলো গোসাই, এত ভালো ভালো দাও। সত্যি কথা জীবন বলবো, চলে যাবো। আর যদি বলতো দেখি কার কার ইচ্ছা আছে কালকে আমরা থাকবো,
কেউ বলবে কেউ অবশ্যই তোমার ইচ্ছে নাই আছে, তবে একটু পাশে একটুখানি। কেউ কেউ না বলবে, কেউ না বলবে না। গোবিন্দকে ভালোবাসতে গেলে কৃপণতা করতে নাই, একবারে ষষ্ঠাঙ্গে হাত তুলতে হয়, তাই না? দেখবেন ষষ্ঠাঙ্গে হাত তুলবেন, চিৎকার করে হরিবল বলবেন, শরীরের ক্লান্ত হরি নামে হরি। ওই যে কালকে বলবো চল দিদি নামে যাই, কৃষ্ণ নামে, যেখানে কৃষ্ণ নামে চল সেই নামে যাই। এই সময় সবাই মিলে বলবো নিতাই গৌর হরিবল।